আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পিকনিক শেখানোর অভিজ্ঞতার আলোকে প্রথম সেশনে পিকনিকের মেনু পোলাও, মুরগির ঝাল রোস্ট, বিরিয়ানি, সালাদ, শরবত ইত্যাদি। রেসিপি এক, পোলাও তৈরি করতে কি করে? সাদা পোলাও। খাবারের নাম। দেখো, এই রেসিপি তৈরিতে তোমাদের কি কি করতে হবে? খাবারের পরে কি কি গুণ লাগে? চাউল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ, আদা বাটা, জিরা বাটা, 1 চামচ, কিশমিশ, গরম পানি, লবণ, ঘি, তেল পরিমাণ মতো। কতক্ষণ সময় লাগবে? প্রায় 45 মিনিট সময় লাগবে। চাল ভালোভাবে ধুয়ে নিতে হবে। কিভাবে তৈরি করতে হবে? পাতিল ভালোভাবে ধুয়ে তারপর চুলায় ভালোভাবে গরম হলে সেখানে তেল বা ঘি দিতে হবে। তেল ভালোভাবে গরম হওয়ার পর তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে নাড়ান। কিছুক্ষণ পর চালগুলো ঢেলে দিয়ে 5 মিনিট নাড়তে হবে। অন্য পাতিলে পানি গরম করুন। তারপর লবণ, আদা বাটা, এলাচ, কিশমিশ, দারচিনি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর গরম পানি পরিমাণ মতো ঢেলে দিন। একটু নাড়ুন, তারপর ঢেকে দিন। অল্প আছে 10 থেকে 15 মিনিট রাখুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিও। 10 থেকে 15 মিনিট পর জিরা বাটা দিয়ে একটু নাড়তে হবে। চাল শক্ত থাকলে আরো 5-6 মিনিট চুলায় রাখতে হবে। এরপর নামিয়ে পরিবেশন করতে হবে। দ্বিতীয় রেসিপি দেখো কি এখানে। খাবার নাম মুরগির ঝাল রোস্ট। মুরগির ঝাল রোস্টের জন্য কি কি উপকরণ লাগবে? মুরগির মাংস, 1.5 কেজি তেল, আদা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, তেজপাতা। এরপরে কয়েকটি ধনের গুঁড়া ও 1 চা চামচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 4 চা চামচ লবণ, প্রয়োজন মতো দুধ, আধা কাপ আলু বখরা, 5-6টি ও কেওড়া জল, 1 টেবিল চা চামচ ঘি, 1 টেবিল চা চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চা চামচ। কতক্ষণ সময় লাগবে? প্রায় 45 মিনিট। এখন কিভাবে করতে হবে? মশলা তৈরি উপকরণগুলো সব একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। গুঁড়া করার আগে ঢেলে নেওয়ার দরকার নেই। মুরগির মাংস 4 টুকরা বা 6 টুকরা করুন। মাংস ছুরি দিয়ে লম্বা করে চিড়ে নিন। চিড়ে নিতে হবে যেন ভেতরে মশলা যেতে পারে। 1 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাংস মেখে রাখতে হবে। চুলায় মিডিয়াম হাই হিটে প্যান বা হাঁড়ি বসিয়ে তুলে দিতে হবে। তেল খানিকটা গরম হলে ভেজে নিতে হবে। মুরগির মাংস খুব বেশি ভাজার দরকার নেই। 5-6 মিনিট ধরে দুই দিকে ভেজে নিতে হবে। প্যানে রোস্ট রান্না করতে হবে কড়াইতে। তো চুলার আঁচ কমিয়ে মাঝারি করে গরম তেল দিয়ে পেঁয়াজ ও আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভিজিয়ে নিতে হবে। তেজপাতা ছিঁড়ে দিতে হবে। কাঁচা মরিচ চিড়ে তৈরি করা গরম মসলা। এবার ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, টক দই ইত্যাদি মশলা পেস্ট দিয়ে নেড়ে দিতে হবে। 1/4 কাপ পানি দিয়ে 5 মিনিট সময় নিয়ে আম, কষিয়ে নিতে হবে। তেল উঠে আসলে আদা চা চামচ লবণ দিয়ে ভেজে রাখা মুরগির মাংস টুকরা দিয়ে দিতে হবে। আর দুধ ও আধা কাপ পানি দিয়ে নেড়ে চুলার আঁচ কমিয়ে প্যান ঢেকে দিতে হবে, অর্থাৎ কড়াই ঢেকে দিতে হবে। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে। 15 মিনিট পর সেদ্ধ হয়ে গেলে ঢাকনা উঠে আলু বোখরা কয়েকটি আস্তে কাঁচামরিচ দিতে হবে। ঘি, পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল নেড়ে দিতে হবে। 2 মিনিটের জন্য ঢেকে রাখা। চুলার উপরে চুলা বন্ধ করে আরো 5 মিনিট প্যানে রেখে দিতে হবে। চুলা সাদা পোলাও গরম গরম পরিবেশন। মাংস মজার ঝাল রোস্ট। খাবার নাম বিরিয়ানি। কিভাবে? বিরিয়ানির কি কি উপকরণ লাগবে? খাসির মাংস 2 কেজি, চাল 1 কেজি, জয়ফল, জিরা, জয়ফল, জয়রি, এলাচ, দারচিনি 2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, তারপর রসুন বাটা 4 চা চামচ, টমেটো সস, মরিচের গুঁড়া, এরপরে টক দই 2 কাপ, সাদা গোলমরিচ গুঁড়া 2 চা চামচ, জর্দার রং সামান্য, আদার সামান্য পরিমাণ, গুঁড়া দুধ 4 চা চামচ, কেওড়া জল 4 চা চামচ, এরপরে লবণ পরিমাণ মতো, আলু 1 কেজি, চিনি, পেঁয়াজ, এলাচ, আলু বোখরা,
তারপরে ময়দা, প্রয়োজন মতো, জাফরান হাফ চা চামচ, তেজপাতা এবং লবঙ্গ। প্রথমে খাসির মাংস আহ, উম, টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লাল মরিচ, গুঁড়া মরিচ ছড়িয়ে দেওয়ার পর যত লবণ, টক দই সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আর এবার অন্য আরেকটি পাতিলে তেল গরম দিতে হবে। গরম হলে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজতে হবে। অর্ধেক ভাজা পেঁয়াজ তেলে রাখতে হবে। এবার গোটা গরম মশলা দিয়ে মাংস রান্না করতে হবে। নেড়ে চেড়ে কষিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। প্রয়োজনে অল্প পানি দেওয়া যায়। খাসি রান্না হয়ে গেলে মাখা মাখা ঝোল থাকবে। আম, এরপর ফুটন্ত পানি থেকে ১ মগ পানি রেখে দিয়ে এতে গুঁড়া ঘি, কেওড়া দিয়ে নেড়ে রেখে দিতে হবে। এখন চালগুলো আধা সিদ্ধ করে নামিয়ে ঝালিয়ে দিতে হবে। এবার যে পাত্রে মাংস রাখা আছে তার উপর গরম ভাতটা সুন্দর করে বিছিয়ে দিতে হবে। তারপর রেখে দেওয়া মগের পানি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আলু ভর্তা, জাফরান পেস্তা, কাঁচামরিচ, আদা রং ঢেকে দিতে হবে। এখন ময়ান দিয়ে পাত্রে চারিদিকে আটকে দিতে হবে যাতে কোনো দিকে খোলা না থাকে। এবার চুলায় পাত্রটি বসিয়ে প্রথম ১০ মিনিট একটু বেশি আছে, পরবর্তী ৩০ থেকে ৪০ মিনিট কম আছে, প্রয়োজনে নিচে একটি তাওয়া দিয়ে দমে রাখতে হবে। এখন পরিবেশন করতে হবে গরম গরম মজাদার। এটি করতে কতক্ষণ সময় লাগে? প্রায় ৫০ মিনিট। ৪ নম্বর হচ্ছে সালাদ। সালাদের জন্য কি কি উপকরণ লাগবে? সালাদের জন্য কচি শসা নিতে হবে ৩টি, সাদা সিরকা ২ টেবিল চা চামচ, সয়া সস নিতে হবে ১ চা চামচ, চিনি ২ চা চামচ, শুকনা মরিচ কুচি করে নিতে হবে হাফ চা চামচ। কতক্ষণ সময় লাগে? প্রায় ৪৫ মিনিট। শসা চার বানানোর জন্য প্রথমে শসার সমস্ত খোসা ছাড়িয়ে ২ চা চামচ লবণ মাখিয়ে নিতে হবে। এরপর পাতলা স্লাইস করে শসা কেটে নিতে হবে। ৩ নম্বর শসার সালাদ বানানোর জন্য অন্যান্য সকল উপাদান একসাথে মিশাতে হবে। বাটিতে শসা দিয়ে উপরে ড্রেসিং ঢেলে দিতে হবে এবং ড্রেসিং এর সাথে শসা নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর ৩০ মিনিট কেটে পাত্রে ঢেকে রেখে দিতে হবে। উম, এরপর তৈরি হবে মজাদার সালাদ। এসে ৫ লেবুর শরবত। কি কি গুণ লাগবে? ফ্রেশ লেবু। কি কি উপকরণ লাগবে? ফ্রেশ ফ্রেশ লেবু, আম, বিটা লবণ, চিনি, গোলমরিচ, পুদিনা পাতা, ফ্রিজে ঠান্ডা পানি। প্রথমে লেবুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। লেবুর রস বের করে নিতে হবে। একটি জগে ঠান্ডা পানির মধ্যে রসগুলো নিয়ে নিতে হবে। পরিমাণ মতো বিট লবণ, গোলমরিচ, চিনি মিশিয়ে নিতে হবে। এরপর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করতে হবে। আজকের সেশন এই পর্যন্ত। পরবর্তী অন্য সেশনে আলোচনা হবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি নোটিফিকেশন আইকন চালু করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের আহ কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।